গভীর রাতে এই মেয়েটির ঘুম ভাঙতেই সে দেখে তার ছোট বোন দরজার সামনে দাঁড়িয়ে আছে আর তার পুরো শরীর জুড়ে ক্ষত চিহ্ন। ভয়ে সে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। বোনটি কাবা কণ্ঠে বলে সম্রাট আমাদের পুরো পরিবারকে বিশ্বাসঘাতক বলে দোষারোপ করেছে আর কাল সকালে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন তো মেয়েটির বুক কাঁপতে শুরু করে, কারণ সে জানে যদি তার বোন এমন সাহস নিয়ে রাতের প্রাসাদে এসেছে তাহলে সবকিছুই সত্যিই ভয়ঙ্কর হবে। এরপরে বোন কষ্ট করে বলে এই রাজকীয় চিহ্নটা নিয়ে যাও আর আমাদের নাম পরিষ্কার করো। এই কথাগুলো বলে সে তার বোনের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরে তো মেয়েটি কান্না করতে শুরু করে দেয় আর সে শপথ নেয় যে বিশ্বাসঘাতক তার পরিবারকে ধ্বংস করেছে তাকে রক্তের বদলে রক্ত দিতে হবে। কিছুদিন পরে প্রাসাদের এক দাসী এসে তার উপরে চিৎকার শুরু করে আর জোর করে তাকে বিষ খাওয়াতে চায়, কিন্তু মেয়েটি এক ঝটকায় বটলটা ছিনিয়ে নেয় আর বিষ ছুড়ে দেয় দাসীর মুখে। সাম্রাজ্য সম্রাটের কাছে তখন অভিযোগ দিয়ে দাসী পালিয়ে যায় আর মেয়েটি শান্তভাবে সবকিছু খুলে বলে আর সে বলে আমি নির্দোষ, ওই আমাকে মারতে চেয়েছিল। সম্রাট তখন রেগে যায় আর দাসীকে শাস্তি দেয়। তবে মেয়েটি জানে তার পরিবারের ধ্বংসের মূল কারণ হচ্ছে সম্রাজ্যী। পরবর্তী জন্মদিনে সবাই ভাবলো মেয়েটি হয়তো ভয়ে পালিয়ে গেছে, কিন্তু হঠাৎই সে সোনার তলোয়ার হাতে মঞ্চে প্রবেশ করে আর নাচে শক্তি ও সৌন্দর্যের মিশ্রণ দেখায়। সম্রাট তো মুগ্ধ হয় আর নাচ শেষে ঠান্ডা গলায় বলে এটা কেবল শুরু, আমার প্রতিশোধ এখনো বাকি।